ঘরে যদি এত সুন্দর মিষ্টি তৈরি করা যায় তাহলে কেন বাইরের থেকে অস্বাস্থ্যকর মিষ্টি কিনে খাবো। আসসালামু আলাইকুম। আজকে দেখাবো খুব সহজেই চমচম মিষ্টি কীভাবে ঘরে তৈরি করা যায়। আমি প্রথমে হাফ কাপ দুধের সাথে সামান্য পরিমাণ ফুড কালার মিশিয়ে নিয়েছি। তারপর আমি এখানে হাফ কাপ গুঁড়া দুধ দিয়েছি এবং 1/4 কাপ দিয়েছি ঘরে থাকা আটা এবং হাফ চা চামচের একটু কম দিয়েছি বেকিং পাউডার আর 1 চা চামচ মতো ঘি দিয়েছি। সব উপকরণগুলো ভালো করে একটু মেখে নিচ্ছি। এখানে পরিমাণগুলো অবশ্যই একটু ঠিক করে নেবেন। আমি দুধটা পাশে রেখেছিলাম একটু কালার দিয়ে, সেই দুধটা এখন আস্তে আস্তে করে দিয়ে দিচ্ছি এবং একটা মেখে নিচ্ছি ভালোভাবে। ডোটা খুব শক্ত করা যাবে না, একটু নরমভাবে এটা তৈরি করে নিতে হবে। এখানে আমার সামান্য দুধটা বেঁচে গেছে। এখন আমি হাতে একটু ঘি মেখে মিষ্টিগুলো তৈরি করে নিব। আপনাদের পছন্দ মতো এটাকে গোল অথবা লম্বা করে তৈরি করে নিতে পারেন। আমি লম্বা করে চমচমের মতো একটা শেপ করে নিয়েছি। কোনো রেস্টে রাখতে হবে না, আপনার সঙ্গে সঙ্গে এটা তৈরি করে নিতে পারেন। সবকটা তৈরি করা হয়ে গেছে। একটা কড়াই দিয়ে আমি এখানে তেল দিয়ে নিয়েছি। তেলটা হালকা গরম হলেই সব কয়টা আমি এখানে ছেড়ে দিয়েছি। এখন আস্তে আস্তে করে এটাকে আমি একটু নেড়ে দিচ্ছি। চুলার জালটা অবশ্যই মিডিয়াম এবং লোর মাঝামাঝি রেখে দিবেন। হয়ে গেছে ভাজা। এখন আমি আরেকটা কড়াইতে 1 কাপ দিয়েছি চিনি এবং 2 কাপ দিয়েছি পানি। 3টা এলাচ একটু চিড়ে দিয়েছি। চিনি পানিটা যখন বলক হয়ে উঠবে তখন আমি মিষ্টিগুলোকে ঠান্ডা করে এর ভিতরে দিয়ে দিচ্ছি। অবশ্যই মিষ্টি ঠান্ডা করে নেবেন, কখনো গরম অবস্থায় সেরার মধ্যে দিয়ে দিবেন না। এখন আমি মিষ্টি দিয়ে এখানে 6 মিনিট মোট 6 মিনিট আমি জাল করে নিয়েছি মিডিয়াম জাল রেখে। তারপর আমি 3 ঘন্টা এটাকে রেস্টে রেখে দিয়েছিলাম। ইনস্ট্যান্ট মাওয়া তৈরি করার জন্য আমি এখানে 4 টেবিল চামচ নিয়েছি গুঁড়া দুধ এবং 1 চামচ নিয়েছি ঘি দিয়ে আমি মাওয়া তৈরি করে এটাকে সব মিষ্টিগুলোকে একটু কোট করে নিয়েছি। দেখুন কি চমৎকার দেখা যাচ্ছে। আমি একটা কেটে আপনাদেরকে দেখাচ্ছি যে এটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন শিরাতে একদম টইটুম্পুর হয়ে গেছে। এতক্ষণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।